নতুন সংসদ সদস্য মন্ত্রিসভার খোঁজ রাখছেন যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। এ বিষয়ে আরও জানবো তার কাছ থেকে। স্বপন, সোমবার তো সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। এই আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানাবেন। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। রাব্বি, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর গেজেট এরই মধ্যে প্রকাশিত হয়েছে যারা বিজয়ী হয়েছেন সংসদ সদস্য হিসেবে। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান নেতা তাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ যে শপথ সেই শপথ পড়ানোর জন্য ডাকবেন। এবং এরই মধ্যে আমরা জেনেছি যে আগামী 16 ফেব্রুয়ারি যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন গেজেট অনুযায়ী তাদেরকে শপথ পড়ানো হবে সংসদের দক্ষিণ প্লাজায় সকালের দিকে। আর বিকেলে নতুন যে মন্ত্রিসভা গঠিত হবে সেই মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো যেটি নিয়ে আমাদের একটা সংশয় রয়েছে, আপনি এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা আছি। এবারে যে নির্বাচন হয়েছে 5 আগস্ট একটা নতুন একটি মানে আগের যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের 15 বছরের যে ক্ষমতা ছিল তাদেরকে বিদায় নিতে হয়েছে প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এর ফলে সেই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার গ্রেফতার, স্পিকার হলো অজানা জায়গায় আছেন। তো সেই জায়গা থেকে সাংবিধানিক যে সংকটটা তৈরি হয়েছে সেই তৈরি হওয়ার জায়গা থেকে যে সংবিধানে যেটি আছে যে যদি স্পিকার না থাকেন তাহলে তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার পড়াবেন। যেহেতু ডেপুটি স্পিকার আপনার কারাগারে আছেন তো তার এই দুজনের অনুপস্থিতিতে 3 দিন অতিবাহিত হতে হবে। তো এরই মধ্যে যেহেতু গেজেট প্রকাশ হয়েছে 16 তারিখ 3 দিন অতিবাহিত হবে, সেই জায়গা থেকে আপনার যে প্রধান নির্বাচন কমিশনার নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। আর রাষ্ট্রপতি আপনার যে নতুন যে ক্যাবিনেট হবে, যে মন্ত্রিসভা হবে সেই মন্ত্রীদের শপথ পড়াবেন। প্রধানমন্ত্রীকে প্রথমে শপথ পড়াবেন, তারপরে হলো যারা ক্যাবিনেটের সদস্য হবেন তাদেরকে শপথ পড়াবেন। রাব্বি, স্বপন, আপনি জানাচ্ছিলেন, আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই। আজ তো মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজউদ্দিন মিয়া। শেষ সময়ে এমন পরিবর্তন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে বা এর কারণ কি বলে আপনি মনে করেন? যেটি আলোচিত আছে সচিবালয়েও এবং বিএনপির এক ধরনের বিরোধিতা ছিল আসলে যে এর আগের মন্ত্রিপরিষদ সচিব সদ্য বিদায়ী যে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে নিয়ে তার বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতের অভিযোগ সবসময় করেছে বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা বিএনপির পক্ষ থেকে ছিল যে তিনি বিএনপির প্রতিনিধি আরেকটি দলের যে সদস্য যারা তাদের প্রশাসনে যারা আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন থেকে শুরু করে তাদের যে প্রশাসনের যে জায়গাগুলো থেকে তিনি তাদের পক্ষে কাজ করেছেন বলে বিএনপির সবসময় এটি অভিযোগ ছিল। সেই অবস্থান থেকেই হয়তো বিএনপি সরকার গঠন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করতে যাচ্ছে, সেখান থেকে হয়তো তাকে নিয়ে এক ধরনের বিরোধিতা থাকতে পারে। আবার তিনি নিজেও এর আগে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবং মন্ত্রিপরিষদ সচিব তিনি সজ্জন হিসেবে পরিচিত এবং তিনি তার ব্যাচে কিন্তু প্রথম হয়েছেন তার ব্যাচে। তো সেই জায়গা থেকেই তিনি হয়তো মনে করেছেন যে যেহেতু অন্য সরকার আসছে এবং তাকে নিয়ে বিতর্ক ছিল, তো সেই জায়গাতে হয়তো তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং সেই অবস্থান থেকেই তার যে চুক্তিভিত্তিক মেয়াদ দেয়া হয়েছিল, তাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল 2 বছরে, সেটি বাতিল করা হয়েছে বিকেলে। এবং তার বদলে সেখানে আপনার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম সিরাজউদ্দিন মিয়াকে, যিনিও কিন্তু চুক্তিভিত্তিক মুখ্য সচিব হিসেবে, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তো তার মুখ্য সচিবের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নতুন মুখ্য সচিবই মানে মন্ত্রিপরিষদ সচিবই কিন্তু আপনার এই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটি কিন্তু পরিচালনা করবেন। রাব্বি, আলমগীর স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য।